আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি সত্যটা আসলে কি? ভালো কিংবা মন্দ হিসেবে যে বিষয়গুলো আমরা মেনে নিয়েছি, সেটা কি সত্যিই ভালো-মন্দ নির্ধারণ করার ক্ষমতা আমাদের মাঝে আছে? নাকি অন্য কেউ নির্ধারণ করে সেই ভালো-মন্দের বিচার? একইভাবে সুন্দর, নিখুঁত, আধুনিক, সফল এই যে এত শত বিশ্লেষণ আছে আমাদের সমাজে, এইগুলো ঠিক করেছে কে? আচ্ছা, নিখুঁত বা সুন্দরের সংজ্ঞাটা কি? আমরাও তো নিত্যদিন আয়নার সামনে দাঁড়িয়ে একবার হলেও ভাবি, ঠিক লাগছে তো দেখতে? এই যে আমাকে কিংবা আপনাকে দেখতে ঠিক কিংবা কখনো বেঠিক লাগছে, সেটা নির্ধারণ করতে হয় আমাদের সমাজের চোখ দিয়েই। একদম শৈশব থেকেই আমরা এই ভালো মন্দের মাপকাঠির মধ্য দিয়ে বড় হয়ে উঠেছি। এই আদলে আমরা বুঝতে বা দেখতে শিখেছি। আবার এই মাপকাঠিতেই পরিমাপ করতে শিখি। স্কুলে প্রথম না হলে আমি ভালো শিক্ষার্থী হতে পারবো না, কিংবা এই চাকরিটা না পেলে আমার 16 আনাই বৃথা। এই ধারণাগুলো আমরা প্রত্যেকেই আমাদের মধ্যে বয়ে চলি, হয়তোবা কিছুটা কম, আবার অনেকের কিছুটা বেশি। এই যে আমাদের এক একটি সমাজ বা পরিবারের আদলে দেখার বা ভাবার দৃষ্টিভঙ্গি, সেইগুলো কিন্তু তৈরি করে আমাদের মধ্যেকার পারফেকশনিস্ট প্রবণতা। এই শব্দটির সঙ্গে আমরা অধিকাংশই পরিচিত। ভাষার অভিধানে স্থান পাওয়া শব্দটি শুরুর দিকে ইতিবাচক ভাবে দেখা হলেও বর্তমানে কিন্তু নেতিবাচক প্রভাবটা নিয়েই বেশি কথা ওঠে। গবেষণায় এটি প্রমাণিত, যারা প্রতিটা কাজ থেকে শুরু করে জীবনের প্রত্যেক পর্যায়ে এমন নিখুঁত হওয়ার প্রবণতা নিয়ে থাকে, তাদের অধিকাংশের মধ্যে ব্যর্থ হওয়ার এক ধরনের ভীতি কিংবা ফোবিয়া কাজ করে। এই যেমন পরীক্ষায় আশানুরূপ ফল না পেলে, নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরি না পেলেই ব্যর্থতা। আবার সমাজের মাপকাঠিতে তথাকথিত আধুনিক না হওয়ায় নিজের কাছেই হীনমন্যতা বোধ করা। এই বোধগুলো আমাদের মধ্যে একটি ভীতি তৈরি করে। কখনো ব্যক্তি তার সৃজনশীলতা এবং কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। আমাদের নিজেদেরও কিন্তু এমন বেশ কিছু অভিজ্ঞতা আছে। কৃতকার্য বা সমাজের সংজ্ঞা অনুযায়ী সফল হওয়ার প্রতিযোগিতায় আবদ্ধ হয়ে অনেকেই আবার জীবনটাকে র্যাট রেস বা ইঁদুরের দৌড়ের উপমাটাকে দিয়ে বসি। চলেন আজকের ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি আমাদের সমাজ এবং তাদের দৃষ্টিভঙ্গি কি। সমাজ ও মানুষ এই দুটি শব্দ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সমাজ মানুষের বহুমুখী প্রয়োজন মিটিয়ে উন্নত ও নিরাপদ সামাজিক জীবন দান করে। তারই ধারাবাহিকতায় যার যার জায়গা থেকে আমরা নিত্যদিনের বাস্তবতার মধ্যে নিজেকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যায় সেই চিন্তা করি। যে যার জায়গা থেকে চিন্তা করি কিভাবে আরো ভালো থাকা যায়। কিন্তু এগিয়ে যাওয়ার এই চিন্তাটা আমাদের কেন যেন সমাজকেন্দ্রিক। আমাদের পথ চলার প্রতিটা ক্ষেত্রে সিদ্ধান্তের আমরা আদিকালের সেই সমাজকে বড্ড বেশি গুরুত্ব দিয়ে আসছি। কোনো কাজের শুরুতে আমরা সেই কাজ নিয়ে যতটুকু না ভাবছি, তার থেকে বেশি ভাবছি সমাজের মানুষ কি চিন্তা করে, সমাজের মানুষ কি মন্তব্য করবে। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের চারপাশের প্রতিটা জিনিস উন্নত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে ডাক বক্স ছেড়ে দেশ বিদেশের যোগাযোগের মাধ্যম এখন সেকেন্ডে ফোন কলে এসে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখন একটা ফোন কল সেকেন্ডের মধ্যে দিয়েই একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে যাচ্ছে। আমাদের সমাজ বা আশেপাশের মানুষের চিন্তা ভাবনা ও দৃষ্টিশক্তি কি এতটা দ্রুত পরিবর্তন হচ্ছে? যেহেতু মানুষের জীবন এখন অনেকটাই প্রযুক্তিমুখী হয়ে গেছে, তার সঙ্গে আমাদের তরুণ সমাজের চিন্তা ভাবনা ও কার্যক্রমে সেই প্রযুক্তির আধুনিকের ছোঁয়া লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক জীবন ব্যবস্থা এখনো অনেক মানুষ স্বাভাবিকভাবে নিতেই পারছে না বা নিতে চাইছে না। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর মতে দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে বেকারের সর্বোচ্চ হারের দিক থেকে বাংলাদেশ তৃতীয় স্থানে। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা শেষ করছে। যে হারে মানুষ শিক্ষিত হচ্ছে, সেই হারে কর্মসংস্থান তৈরি হচ্ছে না। কর্মসংস্থানের জন্য প্রথমে সবাই সরকারি বা বেসরকারি কোনো ভালো প্রতিষ্ঠানে চাকরির জন্য চেষ্টা করেও যখন সুযোগ পাচ্ছে না, তখন ছেলেরা বিশেষ করে চাকরির বেড়াজাল থেকে বের হয়ে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে। ঠিক তখনই পাড়া প্রতিবেশী থেকে শুরু হয়ে যায় আত্মীয় স্বজনের নানা ধরনের মন্তব্য, যেমন এত পড়াশোনা করে একটা চাকরির ব্যবস্থা করতে পারোনি, তাহলে পড়াশোনা করার কি দরকার ছিল, ইত্যাদি ইত্যাদি। প্রথমত বেকারত্ব, দ্বিতীয়ত এত শত মন্তব্যের দ্বিধাগ্রস্ত হয়ে নিজেদের লাগাম হারিয়ে ফেলছে হাজার হাজার শিক্ষিত বেকার। এটা আমাদের সমাজের খুব সাধারণ চিত্র। বেকারত্ব নিয়ে এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছি, আপনি চাইলে সেটা চেক করতে পারেন। ভিডিওতে আসা যাক। আবার এখানে সকাল হলে গলির মোড়ে চায়ের কাপে সমালোচনার ঝড় উঠে যায়। কার বয়স কত, কার চাকরি হলো, কার চাকরি হলো না, কার বাড়ির মেয়ে কতটা ভালো, কার বাড়ির মেয়ে কতটা খারাপ, কোন মেয়ে কেমন পোশাক পরে, কোন মেয়ের হাঁটা চলা কেমন, ইত্যাদি ইত্যাদি। একটি সমাজে ধনী গরিব নির্বিশেষে সব রকম মানুষ বসবাস করে। যাদের আর্থিক অবস্থা ভালো তারা সবসময় সুযোগ সুবিধা ভোগ করতে পারে, কিন্তু সমাজে যারা গরিব অসহায় তারা ভাগ্যের দোহাই দিয়ে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কঠিন জীবন পার করতে বাধ্য হয়। স্বার্থকেন্দ্রিক বেঁচে থাকার মধ্যে দিয়ে কোনো সুখ নেই। এতে নিজেকে ও নিজের পরিবারকে ঘিরে আত্মকেন্দ্রিকতায় এক সংকীর্ণ গণ্ডি গড়ে ওঠে। প্রকৃত সুখ রয়েছে সমাজের জন্য ও দেশের জন্য নিঃস্বার্থভাবে কিছু করে বেঁচে থাকার মধ্যে। একজন মানুষ সঠিকভাবে শিক্ষা গ্রহণ না করলে তার প্রভাব সমাজের উপর পড়ে। সেই কারণে আমাদের সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের সমাজে শারীরিক, লিঙ্গ, নৃতাত্ত্বিক, বৈবাহিক
অবস্থান, নানা ধরনের বৈষম্য শিকার হন অনেকেই। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্রে সব জায়গায় এখন বৈষম্য তৈরি হয়েছে। বৈষম্যমূলক আচরণ একটি অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনে বড় বাধা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যমূলক আচরণ আমরা অনেকেই দেখে থাকি। বৈষম্য দূরীকরণে রাষ্ট্র ও সরকার অনেক কিছু করে থাকে, তারপরে এটা যথেষ্ট নয়। কেউ কেউ ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী বা মানসিক অসুস্থতা আক্রান্ত ব্যক্তিদের নিয়েও অসংবেদনশীল মন্তব্য হরহামেশাই করে থাকেন। এইরকম অসংখ্য উদাহরণ দেয়া যায় যেখানে অন্যদের জীবন নিয়ে পক্ষপাতমূলক ধারণা বৈষম্যের জন্ম দেয়। ঐশিক গাঙ্গুলি পরিচালিত চলচ্চিত্র ছোটদের ছবি, যাদের উচ্চতা কম তেমন এক দল নিয়ে এই কাহিনী। তাদের বেশ কয়েকজন সার্কাসের দলে কাজ করেন। সমাজের অন্যদের সবার মতো তাদের জীবনেও সুখ দুঃখ আছে, তারা নিজেদের মতো করে ভালো আছেন, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। যখনই তারা কোথাও যাচ্ছেন, রাস্তা থেকে শুরু করে ট্রেন স্টেশন পর্যন্ত সবাই তাদের দিকে কেমন একটা করুণা দৃষ্টিতে তাকায়, যা তারা কমফোর্টেবল ফিল করে না। সমাজে স্বাভাবিক উচ্চতা নিয়ে একটা মানদণ্ড আছে, যারা তাদের বাইরে তাদের বেশিরভাগই মানুষের চোখে অস্বাভাবিক। কিন্তু এই মানসিকতাকে চ্যালেঞ্জ করেছেন জুডিথ স্নো। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে যিনি আজীবন কাজ করে গিয়েছেন, তার মতে গুণ একটি সাধারণ মানবিক বৈশিষ্ট্য যা সমাজের সদস্য হওয়ার জন্য আমাদের মৌলিক সমর্থনের অংশ। বৈচিত্র্য মানব সমাজকে সুন্দর ও শক্তিশালী করে। সবাই যদি একরকম হতো তাহলে সবকিছু একঘেয়ে হয়ে যেত, কিন্তু আমরা যে বৈশিষ্ট্যের অধিকারী তা অন্য কারো না থাকায় তার সমস্যা আছে বলে বিবেচনা করছি। নিজেরা যেমন জীবনযাপনে অভ্যস্ত, কেউ তেমন না হলে তাকে সামাজিকভাবে গ্রহণ করতে আমরা অনীহা। ভাবটা এমন যে সে ভুল করেছে, কিন্তু এক একজনের চাওয়া পাওয়া এক এক রকম হয়ে থাকে। সুখ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেন পল ডোলান তার বই হ্যাপি এভার আফটার। এখানে তিনি লিখেছেন যে পড়াশোনা, পেশাগত সাফল্য, স্বাস্থ্য, বিয়ে, সন্তান ইত্যাদি নিয়ে সুখী হওয়ার ফর্মুলা বিষয়ক একটি সামাজিক ন্যারেটিভ আছে। সমাজের সংজ্ঞা অনুযায়ী সুখী হওয়ার কারণ কারো কারোর জন্য প্রযোজ্য হলেও সবার ক্ষেত্রে তা কাজ করে না। নানা রকম সুখী ও অর্থপূর্ণ জীবন আছে। অন্যের চোখে সুখী হতে গিয়ে অনেকেই ভীষণ অসুখী জীবন কাটায়। এই ফাঁদ থেকে মুক্তি পেয়ে কিভাবে নিজস্ব প্রত্যাশা অনুযায়ী সুখের সন্ধান পাওয়া যেতে পারে সেটাই লেখা হয়েছে এই বইয়ের মধ্যে। কারো জীবন আপনার মতো নয় বলে কাউকে অসুখী বা অপূর্ণতা ভাবা কোনো কারণ নেই। নেতিবাচক আচরণ না করে প্রত্যেকের সিদ্ধান্তকে সম্মান করতে শিখলে সমাজটা সবার জন্য আরো বাসযোগ্য হবে। আমরা যা করতে পারি তা হলো অন্যদের সঙ্গে আচরণে সংবেদনশীল হওয়া, নিজেরা অবচেতনে কোনো পক্ষপাতিত্ব আচরণ করছে কিনা সেই বিষয়ে সচেতন থাকা এবং প্রত্যেককে নিজেদের মতো করে ভালো থাকতে দেওয়া। আমাদের সামনে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো শারীরিক বা জীবনের কোনো দিক নিয়ে বৈষম্যমূলক আচরণ না করা। কেউ যদি এমন পোস্ট করে থাকে সেইখানে প্রতিবাদ করা। নিশ্চুপ থাকলে আমরা বৈষম্য বাড়াতে সাহায্য করব। আমরা অনেকে যদি এই ধরনের আচরণের বিরুদ্ধে দাঁড়াই তাহলে এর গ্রহণযোগ্যতা কমবে, সমাজে ধীরে ধীরে পরিবর্তন আসবে। নিজে রুখে দাঁড়াতে না পারলে যারা সাহসী হয়ে প্রতিবাদ করছে তাদের অন্তর্ভুক্ত হয়ে আমরা সমর্থন করতে পারি। সবকিছুরই ভালো খারাপ আছে, সমাজেরও ঠিক তেমনি ভালো ও খারাপ দিক রয়েছে। সমাজে শুধু খারাপ দিকগুলো দেখলে চলবে না, সমাজের ভালো দিক রয়েছে, কারণ আমরা একা বাঁচতে পারি না। এক্ষেত্রে আমাদের অবশ্যই উচিত সমাজের ভালো দিককে গ্রহণ করা। যার যার পরিবারকে গুরুত্ব দিয়ে নিজের জন্য বাঁচাটা আমাদের নিজেদেরই শিখতে হবে। একটা কথা মনে রাখা ভালো, সমাজ নিয়ে ভাবনার বয়স লাগে না, প্রয়োজন চিন্তা ও মানসিকতা। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে সমাজ কোনোদিন পরিবর্তন আসবে না। ভাবতে হবে চারপাশের মানুষকে নিয়ে। পরিবর্তন ছাড়া সমাজকে নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমাদের সবার মধ্যে সামাজিক মূল্যবোধই পারে সমাজের এই রূপ বদলে দিয়ে নতুন সমাজ গড়ে তুলতে। যদি আপনার এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি চাইলে আমার চ্যানেলে আরো এরকম অনেক ভিডিও আছে, চাইলে চেক করে দেখতে পারেন।